নমস্কার, আমি স্মৃতি। কেমন আছো সবাই? আজ এলাম আমার রাতের স্কিন কেয়ারের রুটিন নিয়ে। 15 মিনিটের একটা রুটিন যেটা আমি রোজ ফলো করি। চলো তবে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যেদিন যে ফল আমার ঘরে অ্যাভেলেবেল থাকে রাতের স্কিন কেয়ারে সেই হয় আমার সাথী। এখন যেমন কমলালেবুর সময়, আর সবার বাড়িতে কমলালেবু এই সময় থাকেই, তাই আমার এই কদিনের সঙ্গী হবে এই কমলা লেবু। গোটা লেবু থেকে একটা বা দুটো কোয়া বের করে নিলেই যথেষ্ট। দিনে যখন লেবু খাবে তখন একটা কোয়া সরিয়ে রেখে দাও এই রাতে স্কিন কেয়ারের জন্য। অন্যান্য সময় যেরকম কলা কিংবা মৌসুমী লেবু যাই ফল তোমার ঘরে মজুদ থাকুক না কেন, সেটাই তুমি রাতের স্কিন কেয়ারে ব্যবহার করতে পারো। তবে একটাই কথা বলবো, কোনো ফল যখন স্কিনে ব্যবহার করবে চেষ্টা করবে সেটা রাতের দিকেই ব্যবহার করতে। কিন্তু যদি তুমি কোনো ফলের রস দিনেই ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে একটা ব্যাপারে তোমাকে শিওর হতে হবে যে তুমি বাইরে অন্তত 4 থেকে 5 ঘন্টা বেরোবে না, মানে নিজের স্কিনে সূর্যের আলো 4-5 ঘন্টা লাগানো যাবে না। মৌসুমী লেবুকে কিভাবে তোমরা স্কিন কেয়ারে ব্যবহার করতে পারবে তার ভিডিও আমি কিছুদিন আগেই দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। 2টো কুয়ার রস হাত দিয়েই বার করে নিয়েছি। এবার লেবুর যে খোসাটা, তার যে অরেঞ্জ কালারটা, মানে স্কিনের যে অরেঞ্জ কালারটা, সেটা একটা গ্রেটারের সাহায্যে হালকা হালকা ঘষে বার করে নেব। একটু খেয়াল রাখবে যে শুধু অরেঞ্জ স্কিনটাই যেন আসে, তারপরে যে সাদা স্কিনটা শুরু হয় সেটা যেন না আসে। খুব বেশি একটা পরিমাণ লাগবে না, দেখতেই পাচ্ছ খুব সামান্যই নিয়েছি। আর যেহেতু এখন শীতের রাত, তাই শুধু মুখেই ব্যবহার করব, গলা ঘাড় হাতে ব্যবহার করব না, কারণ এতে ঠান্ডা লেগে যেতে পারে। তবে স্নানের আগে ব্যবহার করলে অবশ্যই গলা হাত পিঠে ব্যবহার করতে পারো। তবে শিওর হতে হবে যে বাইরে সূর্যের আলোয় বেরোবে না অন্তত 4 থেকে 5 ঘন্টা। তবে আমি বলবো যে কোনো ফলের রস যদি রাতের দিকে লাগাতে পারো সেটাই বেশি উপকার হয়। গরমের দিনে তো কোনো ব্যাপার হয় না, রাত্রেও হাতে টাতে লাগানো যেতেই পারে। শীতের দিনে একটু সমস্যা হয়ে দাঁড়ায়, তো সেক্ষেত্রে মুখটাকেই বেছে নেওয়া দরকার। আর একটা জিনিস যদি খেয়াল করে থাকো, শীতে আমাদের মুখেই বেশি ট্যান পড়ে, কারণ এই সময় আমরা ভারী জামা কাপড়, ফুল হাতা জামা, সোয়েটার এসব তো পরেই থাকি। সেই কারণে হাতে পিঠে গলায় ট্যান খুব একটা পড়ে না। যেহেতু মুখটা আমাদের খোলা থাকে, তাই ট্যান মুখেই পড়ে। তাই শীতে মুখের যত্ন নেওয়াটাই বেশি দরকার। আচ্ছা, প্রথমেই যে কাজটা করি, একটা ভালো ক্লিনজার দিয়ে নিজের মুখটা একটু আলতো ম্যাসাজ করে পরিষ্কার করে নিই। তোমরা সব জায়গাতেই শুনে থাকবে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং ভীষণ প্রয়োজন আমাদের স্কিনের জন্য, এবং এটি ভীষণ সত্য। ক্লিনজার তোমার স্কিনকে ধুলো ময়লা মুক্ত করবে, টোনার স্কিনকে হাইড্রেট করবে, আর ময়শ্চারাইজারের কাজ স্কিন নারিশমেন্ট, স্কিনের ময়শ্চারকে লক করবে। তার ফলে তোমার স্কিনে বলিরেখা পড়বে না, বয়সের ছাপ চট করে আসবে না। তাছাড়া স্কিন হবে সুস্থ, সুন্দর এবং সতেজ। দেখো, অনেকেই ভাবতে পারে যে বাড়ির বাইরে তো বেরোচ্ছি না, তো ক্লিনজার ব্যবহার করার কি দরকার, ধুলো ময়লা তো মুখে আসছে না। এটা একদম ভুল ধারণা। আমাদের ঘরের ভেতরেও ধুলো ময়লা আমাদের মুখে আসে। আমরা যখন ঘর ঝাড়ি, ঘরের মধ্যে যে ধুলোগুলো থাকে সেগুলো উড়ে আমাদের স্কিনে আসে। তাছাড়া আমরা যখন রান্না করি সেই সময় তেল মশলার যে একটা ঝাঁঝ ওঠে, সেটা কিন্তু আমাদের স্কিনে ভীষণভাবে অ্যাবসর্ব হয়ে যায়। তার ফলে আমাদের স্কিনে অনেক সময় দেখবে কালচে ছোপ পড়ে যায়, নাকের ডগায় ব্ল্যাক হেডস দেখা যায়। এগুলো সব স্কিন পরিষ্কার না করার জন্যই তৈরি হয়। এছাড়াও মুখ যদি ভালো করে পরিষ্কার না হয়, তাহলে আমাদের যে রোমকূপগুলো আছে সেগুলো না বন্ধ হয়ে যায়। তার ফলেও কিন্তু ব্রণর সমস্যা হতে পারে। আর ব্রণ হলে তো জানোই, মুখে দাগ টাগ হয়ে একাকার অবস্থা। ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে ম্যাসাজ করে নিয়েছি ওই 2 থেকে 3 মিনিট মতো। ম্যাসাজ করার ফলে স্কিন সেই ক্লিনজারটা অ্যাবজর্ব করে নেয়। তো তখন হাতে সামান্য একটু জল নিয়েছি, নর্মাল জল, চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারো। সেই জল দিয়ে আবার একটু আলতো ম্যাসাজ করার পর তুলোর সাহায্যে সেই ক্লিনজারটা ভালো করে তুলে নিচ্ছি। আমি তো আজ সারাদিন বাড়িতেই রয়েছি, এরপরেও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার স্কিন থেকে কি পরিমাণ ময়লা বের হলো। মুখের পাশাপাশি গলা, কান এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাদের মুখের ঠিক নিচেই গলা এবং পাশে কান। তাই মুখটা চকচকে এবং কান এবং গলা যদি কালচে থাকে তাহলে দেখতে ভীষণ বেমানান লাগে। আচ্ছা, ক্লিনজার দিয়ে মুখ তো পরিষ্কার হয়ে গেল, এর মানে এই নয় যে আমি এর উপরেই এবার বাকি কিছু লাগিয়ে নেব। প্রথমে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে এসেছি। ক্লিনজারের যে একটা তেলতেলে ভাব থাকে সেটা এই জল দিয়ে ধোয়ার ফলে চলে যাবে। এবার একটা তোয়ালা দিয়ে মুখটাকে শুকনো করে নেব। এরপর যে কমলালেবুর রসটা বানিয়ে রেখেছি সেটা নিজের মুখে লাগাবো। দেখো, এটা তো একটা পাতলা রস, কোনো থকথকে পেস্ট টাইপের জিনিস তো নয়। সেই জন্য যদি তোমরা চাও একটা তুলোর মধ্যে এই রসটাকে অ্যাবসর্ব করে নিয়ে নিজের স্কিনে লাগাতে পারো।
অথবা নিজের হাত দিয়েই ভিডিওতে যেভাবে দেখছো আমি যেভাবে ইউজ করছি সেভাবেও লাগাতে পারো। কমলালেবুর রসের মধ্যে তার খোসাটা যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ওই ধরো 5 মিনিট মতো তো হবেই ভিজিয়ে রাখা, তার ফলে তার খোসার ভেতরে যে নির্যাসটা সেটাও কিন্তু এই রসের মধ্যে মিশে গেছে আর খোসাটা অনেকটা নরম হয়ে গেছে। এটা কিছুটা তোমার মুখে স্ক্রাবারেরও কাজ করবে, যে স্ক্রাবারটা ডেলি ইউজ করলেও কোনো অসুবিধা হবে না, কারণ এটি হার্ড নয়, ভীষণ সফট একটি স্ক্রাবার যা তোমার স্কিনের কোনো ক্ষতি করবে না, বরং তোমার স্কিনকে সতেজ এবং টান টান করে তুলবে। আর সব থেকে বড় কথা, ট্যান মুক্ত করবে। একটু হালকা হাতেই রসটা হাতের মধ্যে নিয়ে স্কিনের মধ্যে লাগাবো, খুব বেশি চেপে চেপে লাগাবো না, কারণ একটু আগেই ক্লিনজার দিয়ে মুখটা মাসাজ করা হয়েছে, তাই খুব বেশি মাসাজ প্রত্যেক দিন মুখের প্রয়োজন পড়ে না, একবার মাসাজ করলেই যথেষ্ট, যেটা আমি ক্লিনজার দিয়ে করে নিয়েছি। তারপর ময়শ্চারাইজার যখন লাগাবো তখন আবার মাসাজ হবে, তাই এই মাসাজটা মানে স্কিনে যে লাগানো হচ্ছে এটা খুব আলতো হাতে মাসাজটা করব। চাইলে এরকম ড্যাব ড্যাব করে থুপে থুপেও লাগিয়ে নিতে পারো, আবার বললামই তুলোর সাহায্যেও লাগাতে পারো। জানো তো এই কমলালেবুর রস মুখের বা ত্বকের ক্লান্তিভাব দূর করে, ত্বক থাকে তরতাজা, আর এর খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তাই মুখের দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। যেহেতু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ফলে ত্বকে বলিরেখা ও বয়সের দাগ ছোপ পড়তে দেয় না, ট্যান পড়ে যাওয়া ত্বকেও এই রস ভীষণ উপকারী। তবে একটাই কথা বলবো, যে কোনো কিছু মুখে লাগানোর আগে একবার অন্তত প্যাচ টেস্ট করে নেওয়া দরকার যে এই জিনিসটা তোমার স্কিনে শ্যুট করছে কিনা। তো সেই জন্য হাতে অথবা কানের পেছনের অংশে লাগিয়ে 24 ঘন্টার মধ্যে যদি দেখো কোনো রিয়াকশন হচ্ছে না, তাহলে সেটি অনায়াসে নিজের স্কিনে লাগাতে পারো। 5 মিনিট মতো এই লেবু রস মুখে রেখেছি, আগেই বলেছি শীতকাল তাই গলায় ব্যবহার করিনি, পরিষ্কার ঠান্ডা জলে মুখ ভালো করে ধুয়ে এসেছি, আবারও তোয়ালার সাহায্যে মুখ ভালো করে শুকিয়ে নিচ্ছি। তোমাদের স্কিনে যদি এই রস শ্যুট করে তাহলে পার্থক্য নিজেরাই বুঝতে পারবে। এই 5 মিনিটেই তোমার স্কিনে একটা ফ্রেশ গ্লোয়িং এফেক্ট দেবে। এরপর লাগিয়ে নিচ্ছি টোনার, আর টোনারকে স্কিনে দুভাবে ব্যবহার করতে পারো, স্প্রে বোতলের সাহায্যে মুখের মধ্যে স্প্রে করে নিতে পারো টোনার, আর 2 নম্বর পদ্ধতি এইভাবে যেটা ভিডিওতে দেখছো, হাতের তালুর মধ্যে টোনারটা নিয়ে তারপর এরকম 2 হাত দিয়ে স্কিনের মধ্যে ড্যাব 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 করে টোনারটাকে অ্যাবসর্ব করে নিতে হবে। এরপর স্কিনে নারিশমেন্টের সময় এলো, আর সেই জন্য প্রথমে আমি ব্যবহার করছি একটা জেল, যেটা তোমার ত্বককে ভেতর থেকে নারিশ করবে। দেখো আমার এই স্কিন কেয়ারের প্রসেসটা তোমাদের দেখে মনে হতে পারে যে অনেক লম্বা সময়ের, কিন্তু বিশ্বাস করো মাত্র 15 মিনিট সময় তোমার লাগবে এই প্রসেসটা কমপ্লিট করতে। এবং প্রত্যেক দিন রাত্রে যদি নিজের স্কিনকে নিজেকে এই 15 মিনিট সময় দাও তাহলে তোমার স্কিন খুব ভালো থাকবে, ট্যান বলিরেখা এগুলো স্কিন থেকে অনেকটা দূরে থাকবে। দেখো এটা তো আমরা বলতে পারি না যে বয়স বাড়বে না বা বয়সের ছাপ পড়বে না, 30-এর পর থেকে মেয়েদের স্কিনে না ত্বকে একটা বয়সের ছাপ পড়তেই থাকে। আমরা খুব বেশি হলে সেই ছাপটাকে একটু কমাতে পারি বা দিনটাকে কিছুটা ঠেকিয়ে দিতে পারি, এর বেশি কিন্তু নয়। বয়সের ছাপ আমাদের আসবেই, এটা সময়ের সঙ্গে অবশ্যম্ভাবী, কিন্তু যতটা দিন আমরা পারবো সেটা ঠেকাতে তাহলে করবই না কেন। মুখে যখন ময়শ্চারাইজার লাগাবে তখন অবশ্যই গলাতেও লাগাবে, কারণ বলিরেখা গলায় সবার আগে পড়ে। যখন আমাদের বয়স 30-এর নিচে তখন আমরা অনেক অবহেলা করি আর স্কিন সেগুলো সহ্য করে নিতেও পারে, কিন্তু 30-এর পর থেকে সময় আসে নিজের যত্ন নেওয়ার, নিজেকে ভালো রাখার, নিজের কথা একটু হলেও ভাবার। আর তাছাড়া এগুলো অভ্যেসের ব্যাপার, তুমি একটানা 7 দিন যখন করবে, একদিন যদি গ্যাপ পড়ে যায় সেদিনটা তোমারই মন খচখচ করবে, ইচ্ছে হবে যে উঠে করেই নি, কেন জিনিসটা 7 দিনে এতটা এগুলো, একদিনের জন্য কেন পিছিয়ে যাবে। তাই সব কিছুর অভ্যেস তখনই হবে যখন আমি নিজেকে ভালোবাসবো, আমার ভেতরে এই ধারণাটা আসবে যে আমার নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে যত্নে রাখতে হবে, নিজের খেয়াল রাখতে হবে। অনেক তো হলো বাড়াবাড়ি, এবার না হয় নিজেকে নিয়ে ভাবি। জেলটা দিয়ে খুব ভালো করে মাসাজ করে অ্যাবসর্ব করিয়ে নিয়েছি। এবার লাগাবো একটা ময়শ্চারাইজার বা নাইট ক্রিম। তবে এই যে কাজগুলো আমি করছি এগুলো সবটাই করবে একদম রাতে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তে। তোমার রান্নাঘরের কাজকর্ম সেরে নেবে এইসব করার সময়, যাতে আগুনের সামনে আর যেতে না হয় এটা একটু খেয়াল রাখবে। ময়শ্চারাইজার দিয়ে একটু ড্যাব 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 করে আবার স্কিনের মধ্যে সেটা অ্যাবসর্ব করিয়ে নেব। খুব বেশি কিন্তু আর মাসাজ করব না, কারণ জেল দিয়ে অলরেডি মাসাজ হয়ে গেছে।
আর শীতকালে ঠোঁটের যত্ন নেওয়া ভীষণ দরকার। মাঝে মাঝে ঠোঁটেও স্ক্রাব করতে পারো। আর রাতে শুতে যাওয়ার আগে আমি সবচেয়ে বেশি পছন্দ যেটা করি তা হলো বোরোলিন। তোমরা তোমাদের পছন্দের লিপ বাম অবশ্যই লাগাতে পারো। আর চুল আমি প্রথমেই ভালো করে আঁচড়ে নিয়েছি, মানে যখন আমি ক্লিনজার ইউজ করেছিলাম তার আগেই ভালো করে চুল আঁচড়ে নিয়েছি। কারণ দেখো শীতকালে কিন্তু আমাদের ড্যান্ড্রফ হয়, তাই চুল যখন আঁচড়াই সেই ড্যান্ড্রফ আমাদের মুখে চোখে পড়ে। তাই যখন তুমি ক্লিনজার ইউজ করবে তার আগেই চুল ভালো করে আঁচড়ে নেওয়ার চেষ্টা করবে। আর যেহেতু আগেই ভালো করে চুল আঁচড়ে নিয়েছি তাই এখন শুধু হালকা করে একটা বেনি করে নিলাম। খুব বেশি চেপে কষে রাত্রে ঘুমানোর আগে চুল বাঁধতে যাবে না, হালকা একটা বেনি করবে। এতে রাতে যখন আমরা ঘুমাই আমাদের চুলের গোড়ায় প্রেশার পড়ে না, এর ফলে রক্ত সঞ্চালন ভালো হয়। আমি তো ঘুমোতে চললাম, এবার তোমার পালা নিজের যত্ন নেওয়ার।